17 বছরে একটা উন্নতি হয়েছে। কি উন্নতি? ভারতের গোলামি। যাক হেডি আর কইতাম চাই না, কারণ 17 বছরের পরে আরো 1.5 বছর গেছে। এখন এই সরকারগুলো সমালোচনা করার সময় আয় পড়ছে। হেডিরা সমালোচনা কত করবা? এর লেগে আমরা তো হ্যাঁ, কিছু মানুষ আছে না অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অল টাইম সরকারি দল, আর কিছু মানুষ আল্লাহর জমিনে তাই না যে অল টাইম বিরোধী পার্টি। আল্লাহর রহমতে আমি একজন, বুঝছেন না? আমরা হলো অল টাইম বিরোধী দল। সুবহানাল্লাহ। উম্মার উলামায়ে কেরাম যদি সালাফদের এই নীতি অনুসরণ করতে পারতো, পারে যদি যে অল টাইম সমস্ত সরকারের বিরুদ্ধে, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স কয় না, ক্ষমতার পাওয়াররা সবসময় বয়ে থাকে। আল্লাহ গোটা পৃথিবীতে সমস্ত ড্রোন বিমান কামান সব ধ্বংস হয়ে যাবে। কেমনে ধ্বংস হইব? এই তেল দিয়া, যে এই তেলেসমাতি শুরু হয়েছে, আল্লাহ না করুক এই পাগলা ডোনাল্ড ট্রাম্প 2-3 দিন আগে যে ঘোষণা দিছে যে ইরানের সমস্ত তেলের ডিপুতে, তেলের ট্যাঙ্কে হামলা করব। যদি হামলা করে, ইরানও সাথে সাথে মধ্যপ্রাচ্যের বাহরাইন, কাতার, দুবাই, সৌদি আরব, ওমান সব তেলের ট্যাঙ্কি, তেলের যত ডিপো আছে সবগুলোতে একসাথে হামলা করব। সাথে সাথে বিশ্বের সমস্ত তেলের যত ফ্যাক্টরি, তেলের যত গোডাউন, তেলের যত সুদানাগার সব ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি ধ্বংস হয় এই সমস্ত গাড়ি ঘোড়া, আচ্ছা কোন ট্যাঙ্ক যেটা যুদ্ধ করে, এই তেল যদি না তাই চলবো? বিমান চলবো, কামান চলবো, যুদ্ধ বিমান কিচ্ছু চলতো না। তখন কিব সব কিছু অকেজু, তখন আবার তরবারির বাইরি শুরু। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, আপনি আমি এখন বুঝবো না, চিন্তাও করতে পারবো না। গ্লোবালাইজেশনের যুগে এই পৃথিবীর মোবাইল এমন একটা অবস্থা, 90 আমেরিকার খবর লয়ে লাই, ক্যামেরা একটা ভিডিও করে পুরো পৃথিবীতে দেখা যায়। উরি বাবা, প্রযুক্তি আর প্রযুক্তি। এগুলা যখন দেখতে দেখতে বলাবান এই অবস্থায় গেছে গা, এখন আমরার মস্তিষ্কে আবার ডাল তলোয়ারের যুগ, আবার গুড়ার যুগ, এটা জীবনেও ধরতো না। আমি যতই বুঝাই, বোঝানো কঠিন, কিন্তু পরিস্থিতি ওই দিকেই যাচ্ছে। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে বলি, মুসলিম উম্মার যুবকদেরকে বলি, প্রিয় ভাই, এতটা বেখেয়াল হইও না। ডাইলদা ভাত কাইল দাইতে যায়, সকালবেলায় ফজরের নামাজের খবর থাকলে তো হোক, না থাকলে নাই। আব্বাই ঠিক চিক্কের মেয়েরা কয়, গরু ঢলে গেছিস রে। রিটাইট। এই যে চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরোতে হবে। ও প্রিয় মুসলিম ভাই, তুমি গরু চড়ানোর জন্য পৃথিবীতে আসো নাই। ও প্রিয় মুসলিম ভাই, তুমি শুধু হাল চাষ করবার জন্য পৃথিবীতে আসো নাই। তার মানে কি হুজুর এগুলো করতাম না? এগুলো করার দরকার আছে, অবশ্যই দরকার আছে, এগুলো করবেন। কিন্তু মনে রাখবেন, আমাদের রব আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, তার রাসূলকে বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, আমি আমার নবীকে সত্য দিন দিয়া হেদায়েত সহকারে পাঠাইছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে এই জমিনে আল্লাহর দ্বীনকে সবচাইতে উপরে বিজয়ী করতে পারে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, আয়াতগুলোকে সামনে রেখে আলোচ্য বিষয়, আল্লাহ পাক এই আয়াতগুলোতে সবরের কথা আলোচনা করেছেন। সবর মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। যার যত বেশি সবর আছে,
এই দুনিয়ায় সে তত বেশি সুখী। এই দুনিয়ায় যে যত বেশি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, এই দুনিয়ায় সবচাইতে বেশি সুখী হইল সেই লোক। নাম্বার 2 যে বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম। আমরা এই দুনিয়াতে যারা আছি, এই দুনিয়ায় যা কিছু প্রয়োজন সব কিছু চাইতে হবে একমাত্র কার কাছে? 3 নাম্বার, আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে বলেছেন মুমিনকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। আরেকটা বিষয় আমার আজকের যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে রয়েছে, সেটা হলো শহীদের মর্যাদা। তো আমি অল্প সময়ের মধ্যেই এই আলোচনাগুলো শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, শেষ থেকে শুরু করতে চাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই দুনিয়ার কাফের মুশরিকেরা, এই দুনিয়ার তাগুত জালেমেরা, এই দুনিয়ায় ক্ষমতাসীনরা, পৃথিবীর যত বড় ক্ষমতাসীন থাকে প্রায় সকল ক্ষমতাসীনরাই দাম্ভিকতা আর অহংকার নিয়ে চলে। দাম্ভিকতা আর অহংকার নিয়ে গোটা পৃথিবীর কুফফার শক্তি, গোটা পৃথিবীর কাফের শক্তি, জালেম শক্তি মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র নিয়ে, প্ল্যানিং নিয়ে এগিয়ে যায়। এক পর্যায়ে মুসলমানদেরকে এমন ভয় দেখাতে চায় যে মুসলমানদের মনে হয় কিছুই নাই, মুসলমানদেরকে পৃথিবী থেকে শেষ করে দিবে। এমন ভয় দেখায় যে তোমাদেরকে মেরে ফেলা হবে, তোমাদের দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা চোখ বোলালেই এই নজির দেখতে পাই ফিলিস্তিনে, এই নজির দেখতে পাই কাশ্মীরে, বর্তমান ইরাক ইরানে, কিংবা পৃথিবীর আনাচে কানাচেই আমরা দেখতে পাই কুফফার বিশ্ব তাদের যুদ্ধ জাহাজ, সাবমেরিন, কামান, বিমান, ট্যাঙ্ক নিয়া, গোলাবারুদ নিয়া মুসলমানদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, মুসলমানদের দেশগুলোকে বিলীন করে দেওয়ার নীলনকশা সাজায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে একটা ওয়াদা দিয়ে রাখছেন, মুমিনদেরকে একটা সম্মানের জায়গা দিয়ে রাখছেন। গোটা পৃথিবীর কাফের মুশরিকেরা যদি মুমিনদেরকে ভয় দেখায়, মুমিনের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন, কি কারণে মুমিন ভয় পাবে না? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে কাফের মুশরিকেরা তো মুমিনদেরকে ভয় দেখায় মাইরা ফেলানোর। কিসের ভয়? মাইরা ফেলানোর। আর আল্লাহ কয়, ও মুমিন, যদি কাফেরদের হাতে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য নিজের জীবন বিলীন করে দিতে পারো, তাইলে তুমি হয়ে যাবা শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ওরা তো আমাদেরকে যুদ্ধ বিমান নিয়া, উপরে অ্যাটাকিং হেলিকপ্টার নিয়া, যুদ্ধ বিমান নিয়া, বড় বড় বোমা নিয়া আমাদেরকে ভয় দেখায়, এই বুঝি বোম মেরে আমাদের বাড়িঘর উড়াইয়া দিবে। জানি এই আলোচনাগুলো আপনাদের বোঝানো কঠিন, কারণ আমাদের বাড়ির উপরে তো বোমা পড়ে না, কঠিন। কিন্তু শুধু বাংলাদেশের চিন্তা করলে তো হবে না, আস্তে আস্তে গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের উপর যেই নির্যাতনের স্টিম রোলার, যেইভাবে বোম্বিং শুরু হয়েছে, আল্লাহ না করুক কবে জানি আমাদের দেশেও মুসলমানদের উপর এই নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে যায়। এই জন্য আপনাদেরকে সতর্ক করবার জন্য, হিম্মত দেওয়ার জন্য, এবং ইসলামের তাহজিব, তামাদ্দুন, মুসলিম উম্মার গৌরবের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আজকের আমার এই আলোচ্য বিষয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ওরা তো তোমাদেরকে ভয় দেখায়, কিসের ভয়? মেরে ফেলার ভয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লাওয়াদিত্তুয়ান আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। আয় আল্লাহ, আপনি তো আমার একটা জীবন দিছেন, আমার মনে চায় আপনার পথে গিয়া যুদ্ধ করি, শহীদ হই, আবার যদি জীবন দেন আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই, আরও একটা জীবন দিলে আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই। তোমরা মনে করো আমাদেরকে মাইরা ফেললে আমরা ব্যর্থ, আর আমার আল্লাহ বলেন আমরা মরলেই শহীদ, আর শহীদ হইলেই সফল। ওরা মনে করে আমাদেরকে মাইরা ফেললে আমরা ব্যর্থ, কিন্তু মুমিন, আপনাদের কাছে আমার প্রশ্ন, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? বিছানায় শুয়ে মারা যাওয়া হলো ব্যর্থতা। বিছানায় হাগা, বিছানায় মুতা, ময়সিংহা ভাষায় কইলাম, বিছানায় হাগ্যা মুতা মরা হইল ব্যর্থতা। মুমিন তার জীবন দিবে আল্লাহর রাস্তায়, মুমিন তার জীবন দিবে ময়দানে। কোন মুসলিম মর্দ মুজাহিদের মৃত্যু বিছানায় কাতরাতে কাতরাতে, বিছানায় টয়লেট প্রস্রাব পায়খানা করে হয় না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা তাদেরকে মৃত মনে করো। এই দুনিয়ায় যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মনে করো মৃত না। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে মৃত বলাও নিষেধ, মৃত বলতে পারবেন না। আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা হলো জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা কি, কেমনে জীবিত? হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এই দুনিয়ায় জীবন দিল, কি দিল? যে ব্যক্তি এই দুনিয়ায় জীবন দিল কিন্তু তার জীবনটা ভাইয়ে ভাইয়ে জমি লইয়া মারামারি কইরা না, তার জীবনটা আইল লইয়া লাইল লইয়া, এই আইল সাড়া সাড়ি লইয়া, এই কুদালের কাটিং মাস্টার চাচারার এই কাটিংয়ের কাজ্যা লইয়া, মুরগি চুরি লইয়া, এইটা লইয়া জীবন দেয় নাই। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে ইসলামের জন্য, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়া থেকে তোমরা দেখো তারা মারা গেছে কিন্তু তারা মরে না, তাদের আত্মাটা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেয়া হয়। এই সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ওই আত্মা ঢুকায়া দেয়া হয়। এই দুনিয়া থেকে ওই আত্মাটা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুইকা উড়তে থাকে, জান্নাতের যে কোনো জায়গায় ঘুরতে থাকে, বেড়াইতে থাকে, যে কোনো জায়গায় ঘুরে উড়ে, যা মন চায় খায়, যেখানে মন চায় যায়। এরপরে আল্লাহ পাকের আরশের নিচে ল্যাম্পপোস্টের বাতির নিচে গিয়া বসে। আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা, ও শহীদ আর কি চাও? বলো আমার প্রিয় বান্দা আর কি চাও? এই দুনিয়ায় যারা জান্নাতে যাবে এমন কোনো ব্যক্তি নাই যে আবার দুনিয়াতে আসতে চাইবে, কিন্তু হাদিসের মধ্যে আসছে একমাত্র আল্লাহর শহীদ বান্দা জান্নাতের ভিতরে শহীদের নাজ নিয়ামত দেইকা তার মাথা ঘুরাইয়া যাবে, বলবে আল্লাহ আর কিছু চাই না। একবার জীবন দেওয়াতে আপনি যে সম্মান দিয়েছেন, একবার আপনার দ্বীনের জন্য আপনার জন্য জীবন দেওয়ার কারণে যেই সম্মান আর যেই মর্যাদা, যেই নাজ নিয়ামত দিয়েছেন, পাখির মতো পাকা লাগাইয়া দিছেন, যেখানে মন চায় যায়, আপেল, আনার, আঙ্গুর, খুরমা, বেদেনা, গরুর গোশত, হরিণের গোশত, যা মন চাই খাই। আপনার আরশের ল্যাম্পপোস্টের নিচে বসলাম, এত মর্যাদা দিলেন আল্লাহ। মনটা চায় যদি আরেকবার দুনিয়ায় পাঠাইতেন, আপনার রাস্তায় আবার জীবন দিয়ে আবার শহীদ হইতাম। সুবহানাল্লাহ। আবার যদি জীবন দিতেন আবার শহীদ হইতাম। শহীদের মিছিলে নাম লিখাতে
চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে, চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই শহীদের মিছিলে নাম লেখাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর হুজুর হাত তুলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদের মিছিলে, শহীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক। আর হুজুরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণ আগে নাগলা একটা প্রোগ্রামে আলোচনা করে আসলাম। পৃথিবীব্যাপী এক ভয়াবহ যুদ্ধের দিকে আগাচ্ছে পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় যে যুদ্ধের নাম হলো মালহামাতুল কুবরা, বিশাল বড় এক যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। মুসলিমদের সাথে পশ্চিমাদের হবে, কুফফারদের সাথে মুসলমানদের এক রক্তকয়ী যুদ্ধ পৃথিবীব্যাপী হবে। সেই যুদ্ধের নাম হলো মালহামাতুল কুবরা। সেই যুদ্ধে মুসলমানদের দল হবে তিনটা। কয়টা? হ্যাঁ, মুসলমানদের দল হবে কয়টা? মুসলমানদের একটা দল প্রথমেই যুদ্ধ লাগার সাথে সাথে পালায়া যাবে। আওয়ামী লীগ হইতে পারে, বিভিন্ন কোনো দল হইতে পারে। যুদ্ধ লাগার সাথে সাথেই কি করব? পালায়া যাব। নাম্বার 2, কথার কথা কইলাম আর কি, মুসলমানদের যেই দলটা মুনাফিক থাকবো ওই দলটা বানাইব। 2 নাম্বার দল, যেই দল পুরোটা ওই পশ্চিমাদের সাথে যুদ্ধ করতে 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 নিজের জীবন দিয়ে দিবে, শহীদ হয়ে যাবে। মালহামাতুল কুবরায় তৃতীয় আরেকটা দল, যেই দলটাকে আল্লাহ পাক ওই পশ্চিমাদের বিরুদ্ধে, আমেরিকা ইউরোপের বিরুদ্ধে বিজয় দান করবেন, এবং সেই দলটা হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা প্রথম দলটা বাদ দিয়া বাকি যে কোনো দুইটার একটার মধ্যে আমাদের নাম লেখাইয়া দিক। আর হুজুরে বলেন আমিন। মালহামাতুল কুবরার পরে সংক্ষিপ্তভাবে বলি, পৃথিবী এক ভয়াবহ যুদ্ধের দিকে যাচ্ছে। এই কথাগুলো কেন বলছি? যদি মনে করেন হুজুর এই বিলডুরা আপনি জাতীয় আন্তর্জাতিক কথা কওয়া শুরু করছেন, হুজুর আমরা রাস্তাঘাটি ঠিক মতো না, এমপি সাহেবে কথাই দেওয়া গেল না, আর আপনি শুরু করছেন আন্তর্জাতিক ওয়াজ। একটু আগে এমপি সাহেব কইলো আমরা পদ্মা সেতু অন্তই লাগতো না, আর আপনি গেছেন কে ইরানো। তাইলে আপনার একটা ছোট্ট গল্প কইতাম। আমার আম্মা, আমার এক ভাই আছে, আমরা 5 ভাইয়ের মধ্যে এক ভাই ছিল একটু আওয়ামী লীগ গেসা, এক সময় ছিল, এখন কিন্তু তবা করে ছাড়ে দিছে। আমরা মাঝে মাঝে 2 ভাইয়ে জেল যাওয়ার আগে তর্ক লাগ করতাম, রাজনীতির কথাবার্তা লইয়া বিরাট তর্কাতর্কি। এক পর্যায়ে মানে একবারে বুঝেন তো, আমি হেফাজতের লোক, আওয়ামী লীগের লোক, মানে একটা ফাইট লাগ করতো প্রায়। তো এক পর্যায়ে যখন কাছাকাছি যাইতাম গা, এই মুহূর্তে আম্মা যখন বুঝল তো যে উপায় তো নাই, হ্যাঁ, এখন আম্মা দৌড়ে রান্না করতে পারি বাধ্য হইতে রাজনীতি এটাতে আমরা বাতাইব করো আয়োদিল্লা খাওয়াইয়া, আম্মা থামাই দিত। আমিও যাইতাম গা, কি করবো, আম্মা টাইনে লয়ে গেলে গা, তো রান্না করো যাইতাম গা। পরের দিন আম্মা আয়া, আবু, আমি তো 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, আবু আচ্ছা তোমার বাইরে যে বাজারতে ফান আনলো এটি তো শুরু শুরু কে? এরপরে এই যে ফান আনছে এটি অত বলি দাম। আমি কিছু এই যে কাল রাজনীতির গপটি করতে দিচ্ছ না, যে লেফানের দাম বেড়েছে। কয় কি কেমনে? মানে আম্মাও একটু কৌতূহলী, অবাক হয়ে গেছে, কি কি কয়? আমি বলছি শোনো, এই যে গতকালকে যে রাজনীতি গপ্পটি শুরু করছিলাম, পৃথিবীব্যাপী যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয় তাইলে সবার আগে যেই জিনিসটার দাম বাড়ে এটা হলো তেল। পৃথিবীব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সামরিক অস্থিরতা, যুদ্ধ কিংবা যে কোনো সমস্যায় প্রথম যে জিনিসের দাম বাড়ে এটার নাম কি? তেল ছাড়া দুনিয়া চলে না। এক কবি কইছিল না, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। এই তেলা মাথায় তেল মারিয়া মানে হইলো নেতার মাথার তেল মারিয়া আর কি, মানে হইলো সামসামি করিয়া, এটারে বুঝাইছে আর কি। ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল মোবিল অকটেন ফকটেন কত জাতের তেল, তেল বিনা চলে না রে ভাই এই দুনিয়ার খেল। পাম্প গেলে বুঝুন যায় খেল যে কত বড়। গত 2 দিন আগে রাগে তেল দেয়নি দেখে লাইভে আইছিলাম, তেল দেয় না, এই অবস্থা, পাম্পে তেল দেয় না। পরে লাইভে এসে বলছিলাম, মন্ত্রী একজন ওখানে বৈশা বৈশা বলতেছে কোনো পাম্পে সমস্যা নাই,
সবাই তেল আছে, সব জায়গায় তেল আছে, কারো গাড়ি বন্ধ নাই। পরে আমার গাড়ি যখন বন্ধ হয়েছে আর তেল দেয় না, পরে লাইভে কইছিলাম মন্ত্রী সাহেব আমার গাড়ি বন্ধ, কি করব? প্রিয় ভাইয়েরা আমার, তো আম্মারে বললাম আম্মা তো হইলা যে এই জিনিসটার দাম বাড়ে, এটা হলো তেল। কি এর দাম বাড়ে? আর তেলের দাম বাড়লেই সমস্ত গাড়ি ঘোড়ার ভাড়া বাইরে যায়। ট্রাকের ভাড়াও বাড়ে না কমে? পিক আপের ভাড়া? আম্মারে কইলাম আম্মা ট্রাকের ভাড়া বাড়লেই ট্রাক দিয়ে যে ভান্ডি রাজশাহীতে আয় না, এই ফানের দামও বেড়ে যায়। আম্মাকে বুঝছি, আমি যে গপ্পটি করতে দিলাম না, যে মানে আপনারাও কিনলে কইছি জানুন, আপনারাও বুঝতেন না যে কইছেন না শেষ, এই শেষের গপ্পটা যে করছুন, শেষ কি বিদ্যুৎ ছাড়া তেল ছাড়া করতে পারবেন? হ্যাঁ, এই শেষের সমস্যা বুঝতে হইলে ইরান আর আমেরিকার যুদ্ধ বুঝন লাগবে, মনে কিছু নিন না যে এইটা যদি বুঝুন, এনতে এটা সূত্রগাতা, এমন সূত্রগাতা আপনারা চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব বা যা দেখুন, মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী সাহেব বাংলাদেশেও যা দেখুন না, এটি সব ওই পশ্চিমা এই যে লাল কুত্তার লাল সামরার দলেরা ঠিক করে। যদি এটি অনেক উপরের কথা, গ্রামের মানুষ আল্লাহ মাফ করুক, আমি কথা নিয়ে বুঝাইতে পারবাম না, মাথার হৃদয় যাইতেছে আল্লাহ জানে, কিন্তু আমার বলতে হবে। কেন বলতে হবে? আপনাদেরকেও জানতে হবে। মুসলিম উম্মাহ, প্রিয় হাজিরিন, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার যে ষড়যন্ত্র আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমারা শুরু করেছে, এদের প্ল্যানিং হলো এক একটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গোটা পৃথিবীতে তাদের প্রভুত্ব, তাদের ক্ষমতা জাহির করা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ক্ষমতাগুলো দখল করে মুসলিম উম্মাকে আল্লাহর দাসত্ব থেকে বের করে তাদের গোলামি করানো। আমরাও পশ্চিমাদেরকে জানায়া দিতে চাই, আমাদের কামান বিমান কম থাকতে পারে, যুদ্ধ জাহাজ কম থাকতে পারে, সাবমেরিন কম থাকতে পারে, মিসাইল কম থাকতে পারে, কিন্তু আমরা গোলামি করব একমাত্র আল্লাহ। আমরা আমেরিকার পশ্চিমাদের গোলামি করব না। এজন্য মালহামাতুল কুবরা, আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী, এক ভয়াবহ যুদ্ধ পৃথিবীব্যাপী হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কি সত্য না মিথ্যা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত একটা বিষয়ে একমত ছিল। মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে আল আমিন ডাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা বিশ্বাস করত। মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীরে পাগল বলতো, কখনো কখনো জাদুঘর বলতো, অনেক কিছু বলেছে, কিন্তু কোনো মক্কার কাফের মুশরিক কোনোদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুহাম্মদ আরবি তো এমন এক ব্যক্তির নাম, মুহাম্মদ আরবি সরদারে দু আলম তো এমন একজন মহান মনীষীর নাম, আল্লাহর নবীর এমন একজন আল্লাহ পাকের প্রিয় হাবিব, যার তুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা বের হয়নি। আরে পৃথিবীর সমস্ত নিউজ মিথ্যা হইতে পারে, সমস্ত চ্যানেল মিথ্যা হইতে পারে, আজকের এই মাহফিল আমি আসছি, আল্লাহ এটা সত্য, সত্য না মিথ্যা? আল্লাহ রসুলের কথা তার চাইতেও বড় সত্য। তাইলে চিন্তাটা কি করতে হবে মুসলমান ইমানদার? চিন্তাটা করতে হবে গ্রাম থেকে নয়, চিন্তাটা করতে হবে গোটা পৃথিবীকে নিয়ে। কেন? যে মুসলিম উম্মাহ যত বেশি জাতীয় আন্তর্জাতিক বিষয়ে সচেতন হবে, সেই মুসলিম উম্মাহ তত বেশি স্বাধীন হবে, তত বেশি আল্লাহর গোলামি হবে, তত বেশি দিন বিজয়ী হওয়ার সূচনা তৈরি হবে। আর যারা যত বেশি বেখেয়াল, দেখেন আমি আবার এমপি সাহেবের কথা রিপিট করছি না, কেউ আবার ভুল বুঝবেন না। এই কথার মানে এই না যে পদ্মা সেতু, আসলে আওয়ামী লীগ তো পদ্মা সেতু উন্নয়ন দেখাইয়া, বাস্তবে ওনার কথা তো সঠিক, কোনো উন্নয়ন গোড়ার ডিম করে নাই। পুরান দুলিয়া পুরাইলার লগে তো আমার বাড়ি, পুরান দুলিয়ার লগে লেডারি কান্দা হইলো আমার বাড়ি, তা আমি তো জানি কি উন্নয়ন যা আছে, কি সমস্যা। আজকে প্রাইভেট কার দিয়ে আইসি, মনে করেন প্রাইভেট কার হুট করে এরম করে ওঠে, আমি কই ড্রাইভার সাহেব কি হয়েছে? হুজুর গাতা। তাইলে খালি তো এই সমস্যা বিল্ডোরা না, সব জায়গায় সমস্যা। তো এই জন্য এটা তো বাস্তব যে আমাদেরকে উন্নয়নের রোল মডেল, উন্নয়নের সমুদ্রযাত্রা, উন্নয়নের রেলগাড়ি, মানে অনেক কিছু কইয়া আমরা উন্নতি দেখছি 17 বছরে। ভারতের গোলামি 17 বছরে একটা উন্নতি হয়েছে। কি উন্নতি? ভারতের গোলামি। যাক হেডি আর কইতাম চাই না, কারণ 17 বছরের পরে আরো 1.5 বছর গেছে, এখন এই সরকারগুলো সমালোচনা করার সময় আয় পড়ছে, হেডিরা সমালোচনা কত করবা।
এর লেগে আমরা তো হ্যাঁ কিছু মানুষ আছে না অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি অল টাইম সরকারি দল, আর কিছু মানুষ আল্লাহর জমিনে তাই না যে অল টাইম বিরোধী পার্টি। আল্লাহর রহমতে আমি একজন, বুঝছেন না? আমরা হলো অল টাইম বিরোধী দল। সুবহানাল্লাহ। উম্মার উলামায়ে কেরাম যদি সালাফদের এই নীতি অনুসরণ করতে পারতো, পারে যদি যে অল টাইম সমস্ত সরকারের বিরুদ্ধে, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স কয় না, ক্ষমতার পাওয়াররা সবসময় বয়ে থাকতো। অন্ত আমরা ওই যে সরকারের পার্ট, আমাদের বড় কিছু আদিয়া বলে লেহো রে বাপরে নেতা আমুক নেতার চরিত্র মানে যেমন চাতা কইতে দেয়, এটাই তো সমস্যা হয়েছে। যদি উলামায়ে কেরাম সালাফদের ইতিহাস পড়েন না ভাই, ইমামদের ইতিহাস পড়েন, আমাদের ইমামগণ আমাদের আকাবির আসলাফ কখনো দরবারে গিয়া বসে থাকতেন না। আমাদের আকাবির আসলাফ কখনো দরবারে গিয়া সরকারের কাছে গিয়ে ধর্ণা দিতেন না। সুবহানাল্লাহ, কখনো না। আল্লাহ মাফ করুক। এই দুনিয়ায় যে দিনদারি দেইকে সম্মান করবে সেই হলো আল্লাহর প্রকৃত বান্দা, আর যে দুনিয়াদারি দেইকে সম্মান করবে এই লোক আল্লাহ মাফ করুক তার ভিতরে নিফাক রয়েছে। আমরা সম্মান করব কি দেখা? দিনদারি দেখা। যার দিনদারিত্ব যত বেশি আমাদের সম্মান তার প্রতি তত বেশি হবে, তার প্রতি ভালোবাসা তত বেশি হবে। যার দিনদারিত্ব নাই সে যত বড় লিডার হোক, যত বড় নেতা হোক, তার সম্মান তার প্রতি আজমত আমার কম থাকতে হবে। একজন ফাসিক ফুজ্জারের সম্মান যদি কেউ করে, অতিরিক্ত সম্মান দেখায়, আল্লাহর আরশ পর্যন্ত কে পড়বে। সাবধান হয়ে যাবেন, সবসময় এই বিষয়ে সাবধান হয়ে যাবেন, সতর্ক থাকবেন। আমরা অবশ্যই সুট্টুনি গ্রামের ফানজানা মসজিদের ইমাম সাহেব থাক, ফানজানা মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এলাকার পোলাপানের বক্তব্য আনে, এলাকার পোলাপানের কোরআন শিখায়, পর্দা করে, নিজের বউরে পর্দায় রাখে। ওই ইমাম সাহেব মানুষদেরকে জানাজা পড়ায়, মানুষদেরকে গোসল দেয়, মানুষদেরকে নামাজের কথা আহ্বান করে। ওই ইমাম সাহেবকে সবচেয়ে বেশি সম্মান করবেন। তাইলে বোঝা যাবে আপনি আল্লাহর জমিনে বসবাস করতেছেন, আল্লাহর গোলামি করতেছেন। আর নাইলে বোঝা যাইবে ওই যে কতুরি আছে না, দেখেন যে আপনারা বাজারও আছে কিনা জানি না, কতুরি বাজারও দেখবেন কিছু চামচা আছে গেলেই মানে কোনো এক ফাতি নেতাও যদি এলাকা থাকে, এই ভাইছে সাদে বাইরে এই স্যারটা একটু বুঝছে তো, আমি এটা দেখতে পারি না। এগুলাই নেতাদেরকে ধ্বংস করে, এগুলাই নেতাদেরকে নষ্ট করে। আছে না বাজারও একটা নেতা আইলি খালি যে স্যারটা মুসা শুরু করে দেখা, এই ভাইছে ভাইয়ের একটা সাদে। হ্যাঁ কিন্তু আসলে হ্যাঁ যে নেতা রে হ্যাঁ অত সামসামি করতেছে, হ্যাঁ হইলো আড়ালে গিয়ে এই নেতারে গাইলা একটুও দেখতে পারে না। কিন্তু এই নয় এরকম করতেছে কি লিখে একটু পরে নেতার একটু কিছু যদি হাদিয়া তুলবা ভাই, আল্লাহ মাফ করুক, বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো বলতেছিলাম মালহামাতুল কুবরা, এটা বোঝা খুব জরুরি। এই যে ট্রাম্প, আপনি মনে করতেছেন এই পাগলা আমেরিকার প্রেসিডেন্ট ইচ্ছা করে ইরানের উপর হামলা করছে, কিছুই বুঝে নাই, কিছুই জানে নাই। প্রিয় ভাইরা, এটা এরকম নয়। এরা মুসলিমদের সমস্ত শক্তিগুলোকে ধ্বংস করতে চায়, এবং এরা চায় মুসলিমদের সমস্ত শক্তি ধ্বংস করে দেয়া, পুরো পৃথিবীতে তাদের নিয়ন্ত্রণ দিতে। গ্রেট ইসরায়েল, গ্রেট আমেরিকা, গোটা পৃথিবীতে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে সব তাদের কথাই চলবে। মাদ্রাসা মসজিদে আওয়ামী আমলে দেখেন নাই কোন জায়গায় খতিব কি খুতবা দিবে এটাও নির্ধারণ করে দিত সরকার, কোন বয়ান করা যাবে কোনটা করা যাবে না, এটা বলা যাবে ওইটা বলা যাবে না। এই দিক থেকে চিন্তা করলে তো অন্তত মাশাল্লাহ, এই যে আপনারা এমপি সাহেব আইলো, এমপি বেড়া কত এমপির কত দাম্ভিকতা, কত কিছু দেখা, ঠিক না? কত জায়গায় এই দিক থেকে চিন্তা করলে অন্তত পক্ষে তো এই দিক থেকে আওয়ামী লীগের সাইড এতটুকু তো আড্ডাবাদী দিন, এতটুকু তো ভালো হয়েছে যে এখন অন্তত পক্ষে মঞ্চে আয়া ওই যে নেতার আর মাতবরি হুদ্দারি এটি নাই সারা দেশে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ, তাইলে তো অন্তত এতটুকু পরিবর্তন তো আমরা পাইলাম যে অন্তত পক্ষে ইসলামিক মাহফিলগুলোতে এসে খবরদারি নেই, দিনই প্রোগ্রামগুলোতে খবরদারি নেই। এতটুকু পরিবর্তনও কম না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলে না আমিন। তো বলতেছিলাম, আমি আমার আয়াতের আলোচনায় ঢোকার আগে আরেকটু ওই মালহামাতুল কুবরার বিষয়ে কথা বলি। মালহামাতুল কুবরা, 3টা দল হবে ইসলামের মুসলমানদের, এটা তো বললাম। একটা দল পালায়া যাবে, একটা দল শহীদ হবে, আরেকটা দল বিজয়ী হবে। কিন্তু যুদ্ধটা কি কারণে হবে এটা বুঝলে বর্তমান বিশ্ব পরিস্থিতি বোঝা আপনার আমাদের সকলের জন্য সহজ হয়ে যাবে। গ্রামের শাস্ত্রলগিয়া আল্লাহ মাফ করুক সব জানতা মাতব্বর ভাইবেন, বড় বড় লেকচার দিব, নিজেও কি বুঝে না এটাও বুঝে না, আছে না নাই?
কিন্তু একটু আল্লাহ রসুলের কথাগুলো, হাদিসের আলোকে কথাগুলো শুনবার চেষ্টা করেন। আশা করি বর্তমান বিশ্ব পরিস্থিতিও বুঝবেন এবং আমাদের করণীয় সম্পর্কেও জানবেন। হুজুর আমাদের কি করণীয়? হ্যাঁ, অবশ্যই করণীয় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মালহামাতুল কুবরা বা ওই বড় যুদ্ধে এমন পরিস্থিতি হবে যে মুসলমানদের বাহিনীর ঘোড়ার কালার কি হবে, মুসলমানদের বাহিনী ওই লোকগুলো কি করবে, এগুলো আল্লাহ রসুল বলেন আমি যেন দেখছি ওই লোকগুলো ঘোড়া নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। তাইলে এখন প্রশ্ন আসে না যে হুজুর ঘোড়া নিয়ে আবার কেমনে যাইব? এই জামানায় তো ড্রোন, কামান, বিমান মিজাইলায় বসছে, তাইলে ঘোড়া লয়ে কেমনে যাইব? সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে সমস্ত ড্রোন, বিমান, কামান সব ধ্বংস হয়ে যাইব। কেমনে ধ্বংস হইব? এই তেল দিয়া, যে এই তেলেসমাতি শুরু হয়েছে, আল্লাহ না করুক এই পাগলা ডোনাল্ড ট্রাম্প 2-3 দিন আগে যে ঘোষণা দিছে যে ইরানের সমস্ত তেলের ডিপুতে, তেলের ট্যাঙ্কে হামলা করব। যদি হামলা করে, ইরানের সাথে সাথে মধ্যপ্রাচ্যের বাহরাইন, কাতার, দুবাই, সৌদি আরব, ওমান সব তেলের ট্যাঙ্কি, তেলের যত ডিপো আছে সবগুলোতে একসাথে হামলা করব। সাথে সাথে বিশ্বের সমস্ত তেলের যত ফ্যাক্টরি, তেলের যত গোডাউন, তেলের যত সুদানাগার সব ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি ধ্বংস হয় এই সমস্ত গাড়ি ঘোড়া, আচ্ছা কোন ট্যাঙ্ক যেটা যুদ্ধ করে, এই তেল যদি না থাকে চলবো? বিমান চলবো, কামান চলবো, যুদ্ধ বিমান কিচ্ছু চলতো না। তখন কিব সব কিছু অকেজু, তখন আবার তরবারির বাইরাবাইরি শুরু। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, আপনি আমি এখন বুঝবো না, চিন্তাও করতে পারবো না। গ্লোবালাইজেশনের যুগে এই পৃথিবীর মোবাইল এমন একটা অবস্থা, 90 আমেরিকার খবর লয়ে লাই, ক্যামেরা একটা ভিডিও করে পুরো পৃথিবীতে দেখা যায়। উরি বাবা, প্রযুক্তি আর প্রযুক্তি, এগুলা যখন দেখতে দেখতে বলাবান এই অবস্থায় গেছে গা। এখন আমরার মস্তিষ্কে আবার ডাল তলোয়ারের যুগ, আবার ঘোড়ার যুগ, এটা জীবনেও ধরতো না। আমি যতই বুঝাই, বোঝানো কঠিন, কিন্তু পরিস্থিতি ওই দিকেই যাচ্ছে, পরিস্থিতি ওইদিকে যাচ্ছে। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে বলি, মুসলিম উম্মার যুবকদেরকে বলি, প্রিয় ভাই এতটা বেখেয়াল হইও না, ডাইলদা ভাত কাইল দাইতে যায়, সকালবেলায় ফজরের নামাজের খবর থাকলে তো হোক, না থাকলে নাই। আব্বাই ঠিক চিক্কের মেয়েরা কয়, গরুটা লয়ে গেছিস রে, রিটাইট। এই যে চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরোতে হবে। ও প্রিয় মুসলিম ভাই, তুমি গরু চড়ানোর জন্য পৃথিবীতে আসো নাই। ও প্রিয় মুসলিম ভাই, তুমি শুধু হাল চাষ করবার জন্য পৃথিবীতে আসো নাই। তার মানে কি হুজুর এগুলো করতাম না? এগুলো করার দরকার আছে, অবশ্যই দরকার আছে, এগুলো করবেন। কিন্তু মনে রাখবেন, আমাদের রব আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, তার রসুলকে বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, আমি আমার নবীকে সত্য দিন দিয়া হেদায়েত সহকারে পাঠাইছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে এই জমিনে আল্লাহর দ্বীনকে সবচাইতে উপরে বিজয়ী করতে পারে। তাহলে এই দিন আসছে বিজয়ী হওয়ার জন্য। বিজয়ী কেমনে হবে? যখন আমরা দ্বীনের প্রতি সবর করব। সবরের আলোচনায় ঢুকে যাব। সবর কয়েক প্রকার, সবর আনিল মাসিয়ত, সবর আনিল তাআত, সবর আনিল মুসিবা। সংক্ষিপ্তভাবে শেষ করব। তারপরে আছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমটা কি হবে, তরিকাটা কি হবে। যেহেতু উটাউটি করতেছেন, একটার মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ। অল্প 2-3 মিনিটে আমি ইনশাআল্লাহ শেষ করব। প্লিজ একটু চেষ্টা করেন আলোচনাটা একটু শোনার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে বলেন? কার কাছে চাইতে হবে? আমাদের জায়গা একটাই, চাওয়ার, আল্লাহ। চাওয়ার তরিকা কি? আল্লাহ বলছেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। তোমরা চাইবা নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। এই দুনিয়ার কারো কাছে চাইলে, আরে কত মানুষ বাবার কাছে সন্তান চাইতে যায়, পীরের কাছে, বাবার কাছে, ভণ্ড পীরের কাছে গিয়া সন্তান চাইতে যায়। ও ভাই, সন্তান দেনেওয়ালা কি পীর নাকি আল্লাহ? বলেন, সন্তান দেনেওয়ালা কে? এই দুনিয়ায় ঋণগ্রস্ত হয়ে গেছেন, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ায় টাকা পয়সার অভাব হয়ে গেছে, চাইবেন আল্লাহর কাছে। গরুটা হারায় গেছে, চাইবেন আল্লাহর কাছে। চাকরি দরকার, চাইবেন আল্লাহর কাছে। বিয়ে করতে পারছেন না, চাইবেন আল্লাহর কাছে। মেয়েটাকে বিয়ে দিতে পারছেন না, চাইবেন আল্লাহর কাছে। ভাই, সব কিছু আল্লাহ দিতে পারেন। আল্লাহর কাছে যে যত বেশি চাইতে পারে, সে তত বেশি সফল হয়। চাওয়ার তরিকা কি? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন।
ইস্তাইনু, তোমরা চাইবা বিসবরি ওয়াসসালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? একটু কারগুজারি শোনাই, 1 মিনিটে। অনেক মাহফিলে বলছি, আজকে নিজের মানুষ তো আপনাদের সামনেও বলি। জেলখানা থেকে গেইটে নিয়ে আসছে, কাপড় চুপড় সহ সব কিছু নিয়ে গেইটে এসে বসে আছি। হঠাৎ করে জেলার সাহেব বলতেছে, হুজুর 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া আপনি বাইরেতে পারবেন না, অথচ জামিনের কাগজ আয় বসছে। ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, আরও কত গোয়েন্দা সংস্থার কাগজ। সংক্ষিপ্তভাবে বলি, এত কাগজগুলো লাগবে, সাইন লাগবে, তারপরে বেরোতে পারবো। জেলগেটে আইসা প্রায় 3 বছর 31 মাস, 2.5 বছর প্রায় পার হয়ে গেছে। এখন আজকে এই 2.5 বছর পরে আমারে কাপড় চুপড় লুয়ে গেটে আনছে, বাইর করবে, জামিনের কাগজ আসছে। এখন কয় গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া বের হইতে দিবে না। আপনি জানেন না, জেলখানায় যারা গেছে তারা জানে, প্রতিদিন 100-200 হুজুর নাম এইভাবে বলতে থাকে। মনে করেন আমার নাম রফিকুল ইসলাম, আমার নাম রফিকুল ইসলাম, এমন অনেক নাম আছে না। প্রতিদিন সকালে ঘুমোর তুইটাই নাম কোয়া শুরু করে 50টা 100 শুয়ে রয়েছি। হঠাৎ করে কয় মোহাম্মদ রফিকুল ইসলাম, লাভ দিয়ে উঠতাম, বইতাম। এরপরে কয় পিতার নাম আলাল, শেষ শেষ। এমন অসংখ্য দিন যাইতে যাইতে, এমন শত দিন যাইতে যাইতে হঠাৎ একদিন বলতেছে রফিকুল ইসলাম, পিতা শাহাবুদ্দিন। মনটার মধ্যে একটা বিরাট বাড়ি খাইছে। প্রতিদিন মাইক দিয়া ডাকে জেলখানায়, কিন্তু বাড়ি কয় ওইদিকে কুড়িগ্রাম না কোন দিকে। আবার মন খারাপ হয়ে গেছে, বাড়ি আর একটা নয়। এভাবে কইতে কইতে যখন ওই দিনটা আমার আসলো, রফিকুল ইসলাম পিতা শাহাবুদ্দিন, বাড়ি লেটিরকান্দা, পূর্বধলা, নেত্রকোনা। সেই দিন কারারক্ষী আইসা বলল, হুজুর আপনার কাপড় চুপড় সব কিছু রেডি করেন, আপনাকে গেটে নিয়ে যাব। এই কাপড় চুপড় রেডি কইরা গেটে গেছি। এখন কয় হুজুর জামিনের কাগজ আইলেই হইতো না, আপনারা যারা রাজনৈতিক বন্দী, রাজনৈতিক আসামি, গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সও লাগবো। কথাও কইব আপনার লগে। কি কথা? হুজুর আর গে সরকার বিরোধী বক্তব্য দিতে পারবেন না। হুজুর আর রাষ্ট্রবিরোধী বক্তব্য, শেখ হাসিনারে নিয়ে, প্রধানমন্ত্রীরে নিয়ে আর কোনো বক্তব্য দিতে পারবেন না। আরও অতুরি লেহাই না, পরে সাইন করাইবো, এরপরে ছাড়বো। মন্ডার মধ্যে কষ্টটা কি বুঝামো আপনারা, চোখ দিয়া পানি জড়তাছে। এই 3 বছর প্রায় হয়ে গেছে, আমার মা কান্না করতেছে, গেটের বাইরে আমার ভাই, আমার মামা, আমার চাচা, কত লোক দাঁড়ায় আছে। এখন বলি আবার যদি সাইন না হয় তাইলে আবার ভিতরে দিয়ে দিব। ছোট্ট একটা রুমের ভিতরে গিয়ে ঢুকলাম। কারারক্ষী নাহিদ বাইরে কইলাম, ভাই রুমটা একটু দেখাইয়া দেন, মাগরিবের নামাজের সময়। আল্লাহর কাছে গিয়ে হাত তুললাম, মালিক আয় আল্লাহ, পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে বিশ্বাস করি না, আপনার ক্ষমতায় বিশ্বাস করি। আয় আল্লাহ, হাসিনার ক্ষমতা নাই। যদি আপনি আমার মায়ের রান্না করা খাবার আমার রিজিকে লেখা রাখেন, হাসিনার ক্ষমতা নাই আমারে আটকায় রাখেন। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দোয়া করলাম, আল্লাহ সালাম ফিরাইয়া যেন শুনি, আল্লাহ আল্লাহ সালাম 2 দিকে ফিরাইয়া যেন দেখি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিজের আল্লাহ মাফ করুক, নিজের কোনো বরত্ব, নিজের কোনো নাউজুবিল্লাহ, নিজের কোনো ব্যক্তিত্ব কিংবা আমি খুব ভালো লোক আল্লাহওয়ালা, এগুলো আস্তাগফিরুল্লাহ, এগুলো বোঝানোর উদ্দেশ্য না। জাস্ট আপনাদেরকে আমার রব যে বান্দা মন থেকে চাইলে দেয়, এই দিন আমি বুঝতে পারছিলাম। সালাম ফিরানোর সাথে সাথে কারারক্ষী নাহিদ বলতেছে, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, আপনি চলে আসেন। কেন বললাম আপনাদেরকে, ও মুসলিম উম্মাহ, আমরা চাইব কার কাছে? আবারও বলছি, এই আমেরিকা এবং ইসরায়েল গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে ধ্বংস করে দিয়ে তাদের গোলামি করাইতে চায়, কিন্তু আমরা গোলামি করবো কার? আমেরিকা যদি বাংলাদেশেও বোমা মারে, ইসরায়েল যদি বাংলাদেশেও বোমা মারে, ইসরায়েল আর আমেরিকার কথায় আমরা কি আমাদের ধর্ম ছেড়ে দিব? ইসরায়েল আর আমেরিকার কথায় আমরা কি আল্লাহর কোরআন ছেড়ে দিব? কথা বলে না মুসলমান। আমরা ইসরায়েল আমেরিকাকে ভয় পাই না। আমার রব বলেছেন, আমার রসুল বলেছেন, মুমিন যদি কাফেরের আঘাতে মারা যায় শহীদ হয়ে যাব। আর শহীদের ফজিলত তো একটু আগেই বললাম, আল্লাহর রসুলও বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন। অতএব আমরা শহীদ হইতে চাই, তবুও আল্লাহর গোলামি করব, পৃথিবীর কোনো তাগুতের গোলামি আমরা করব। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমরা দুনিয়াতে আইসি পরীক্ষা দেওয়ার লেগে, সুবহানাল্লাহ কইতেন। আচ্ছা, পরীক্ষার হলে ঢুকিয়া যদি কেউ স্যার রে কয় স্যার এটা কি প্রশ্ন করছেন, এটা হইল আল্লাহ তো বলছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জান নিয়ে নেওয়ার পরীক্ষা করা হবে, তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করা হবে, তোমাদের মাল ধ্বংস করে দেয়া পরীক্ষা করা হবে, অনেক কিছু দিয়া তোমাদেরকে ক্ষুধা দরিদ্রতা এগুলো দিয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে সবর করতে হবে। আল্লাহ আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন, আমাদেরকে সবর করতে হবে। আল্লাহর কাছে সবরের সাথে নামাজের সাথে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক আমাদেরকে সবাইকে আল্লাহ দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।